হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকে তোমাদেরকে যে রান্নাটা আমি করে দেখাবো সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে কচু শাকগুলোকে সিদ্ধ করে নেব। এই কচু শাকগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে এইরকম কেটে কেটেই বিক্রি হয়। দোকানে দুরকম কচু শাক ছিল, একটা ছিল সবুজ আর একটা হচ্ছে এরকম লাল। তো আমাকে দোকানদার বললো যে লাল কচু শাকগুলো বেশি সুন্দর হয় খেতে। চিংড়ির থেকেও ইলিশ মাছের সঙ্গে কচু শাক কিন্তু বেশি সুস্বাদু খেতে হয়। আর এই রান্নাতে তো খুব একটা মশলা কিছু দরকারই লাগে না। 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কচু শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে রেখে দেবো জল ঝরার জন্য। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে প্রথমে। এখানে আমি 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি, এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু কড়া করেই ভেজেছি। আর ভাজতে ভাজতে আমি মাছগুলো একটু ভাঙার চেষ্টা করেছি, কারণ কি একটা মাছ ছিল অর্ধেক আর একটা মাছ ছিল গোটা। তো দেখো, এখানে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি ফোড়ন হিসাবে, সেগুলো আমি ঘরে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়েই করেছি। শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, কালো জিরে, মেথি, তারপরে রাঁধুনি, আর হচ্ছে গোটা জিরে নিয়েছি। এগুলো ঘরে ছিল, সেগুলো দিয়ে আমি মিশিয়েই এই 5 ফোড়ন হিসেবে সেগুলো করেছি। আর তারপরে আমি এই কচু শাকগুলোকে কড়াই দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলোকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমি এখানে শুধু 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কা আর নিইনি। তো তারপরে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলা এই রান্নায় লাগবেই না। তো এগুলো দিয়ে এখন আমি আবার ভালো করে ভেজে নেব। এরপরে আমি ভেজে রাখা ওই মাছগুলোকে কড়াই দিয়ে দেবো। কচু শাকগুলো যখন প্রথমে আমি পরিষ্কার করছিলাম তখন 2টো বড় বড় পাত্রে আমাকে রাখতে হয়েছিল কচু শাকগুলো। আর এখন দেখো কড়াই কোথায় পড়ে আছে। মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। খুব ছোট চামচের 2 চামচ চিনি দিয়ে দেব। তো দেখো, এবারে মোটামুটি হয়েই এসছে রান্নাটা। এরকম একটা তরকারি হলে ভাতের সাথে আর কিছুই লাগে না, 1 থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। আমার কিন্তু আজ তাই হয়েছে, আমি আজকে শুধু ভাতের সাথে এটা দিয়েই খেয়েছি, আর কিচ্ছু লাগেনি। আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কচু শাকের সাথে কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে, ইলিশ মাছ, চিংড়ি নাকি অন্য কিছু, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা, আবার কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।